তখন আপনারা আমাদেরকে আভাস জানান যে আসলে কোনদিন ভালো যাচ্ছে, কোনদিন নরমাল যাচ্ছে। বাজার মনে হয় কমবে না, বাজার আর কমবে না, তবে 15-20 দিনের ভিতর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। কাকা গত কয়েকদিন ধরে মার্কেটে দেখতে পাচ্ছি না আপনাকে। আমার খালু মারা গেছে রাত 3 তারিখে মারা গেছিল, তো 3 তারিখ আর 4 তারিখ ছিলাম না। আচ্ছা আচ্ছা কাকা, একটু জানার চেষ্টা করছি আসলে বাজার যখন বাড়ে তখন আপনারা আমাদেরকে আভাস জানান যে আসলে কোনদিন ভালো যাচ্ছে, কোনদিন নরমাল যাচ্ছে। বাজার মনে হয় কমবে না, বাজার আর কমবে না, তবে 15-20 দিনের ভিতর নতুন কাজ আরম্ভ হয়ে যাবে, আরম্ভ হবে। আর বাজার কি একটা বাড়ি খাবে না? বাড়ি খাওয়ার লক্ষণ মানে উপরের দিকে বাড়ি খাবে? বেশি বাড়বেও না কমবেও না, ওই 1 টাকা 2 টাকা আপ ডাউন করবে। আচ্ছা 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 আচ্ছা, আমরি কমবেও না, আমরি বাড়বেও না। বুঝতে পারছি কাকা। এই নতুন ব্যবসা আরম্ভ হয়ে গেছে, হাটে ঘাটে 1 মণ 2 মণ করে কাটা হচ্ছে। কি নতুন মুড়ি কাটা? মুড়ি কাটা মানে এত তাড়াতাড়ি আসতেছে? ওগুলা তো বৃষ্টির আগে লাগানো হয়েছিল। আচ্ছা, তার মানে কাকা মুড়ি কাটা পেঁয়াজ হাটে শুল্ক পরিমাণ উঠছে? এই 1 মণ 2 মণ 5 মণ এরকম উঠা ধরছে এলাকা ভিত্তিক। আচ্ছা, পাতা পেঁয়াজ গুলো উঠা শুরু হয়েছে? হ্যাঁ, পাতা তো আরম্ভ হয়ে গেছে। আরম্ভ হয়ে গেছে মানে পেঁয়াজের পাতা উঠে আরম্ভ হয়ে গেছে? আসল পেঁয়াজ উঠে আরম্ভ হয়ে গেছে হাটে ঘাটে। আচ্ছা 1 মণ 2 মণ মানে 10-15 দিন পরে টুকটাক বেশি হবে, 20 দিন পরে থেকে ঢাকা চলে আসবে। আচ্ছা, আমরা যেটুকু জানি যে যখন পেঁয়াজের বাজার বাড়ে তখন মনিটরিং চলে, আর রসুনের বাজার এই যে অস্বাভাবিক ভাবে কমলো। আলু আর হলো রসুনের বাজার। দাদা, যেহেতু পেঁয়াজের বাজার যখন বাড়ে তখন ভোক্তা অধিদপ্তরের মনিটরিং চলে। এখন যেহেতু আলু এবং রসুনের বাজার কম, এগুলা দেখার লোক নাই তো। লোক নাই না, এই বিষয়ে তো আমাদের গভর্নমেন্ট দেখবে, তাই না? গভর্নমেন্ট দেখবে। সেখানে গভর্নমেন্ট কি আছে? এটা কেয়ারটেকার। আচ্ছা আচ্ছা, এদের কোনো দায়বদ্ধতা আছে? মানে কৃষকের প্রতি কোনো দায়বদ্ধতা? যে কোনো একটা নির্বাচিত সরকার আসে তাদের দায়বদ্ধতা থাকে। এরা তারপরে নন পলিটিক্যাল, এরা কিছুই জানে না, কৃষকের বিষয়ে কিছু অযোগ্য সব। আচ্ছা 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 আচ্ছা, তার মানে কৃষকের দিকে নজর দেওয়ার প্রয়োজন মনে করেন না? বুঝতে কৃষক পারছি। মরুক, এরা তো বাঁচবে। দেশের জনগণ মারা যাক, ওটা কোনো যা আসে না। এরা তো বাঁচতেছে, এরা তো বাঁচতেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, চাচা আপনজন বাঁচা। বুঝতে পারছি। আর কৃষকরা জানিয়েছেন আসলে রসুন আর যে আলুর বাজার এই যে হারে কমে, প্রত্যেকটা বছর আমাদের দেশে কিন্তু আমরা রসুনের বাজার 100 টাকার উপরে কিনে খাইতে হয়। এই বছর কৃষকের যেহেতু রসুনের দাম কমছে তারপরে কিন্তু ইনপুট বন্ধ করছে। 4400 টাকা মন কিনছে রসুন ওই সময়, নতুন সিজনে কিনে রাখি করছে এই রসুন। এই রসুনের যে এইগুলা আচ্ছা আচ্ছা আচ্ছা, এইগুলা ওইগুলা খবর জান, এইগুলা 4400 টাকা মন কিনছে। ঘাটতি আছে মনে 10 কেজি, মিনিমাম 10 কেজি ঘাটতি আছে। তাহলে পরে কত? গোট যেখানে রাখছে সেখানে ভাড়া আছে, কারেন্ট বিল আছে, এরা মাঠে মারা গেছে তো সবাই। 10 টাকা বাড়ুক, এখনই মনিটরিং আরম্ভ হয়ে যাবে। বুঝতে পারছি কাকা। আর একটু জানার চেষ্টা করছি, দীর্ঘদিন ধরে আপনারা যেহেতু ব্যবসার সাথে জড়িত আছেন, আপনারা ব্যবসা করছেন, পেঁয়াজ আলু সবকিছু কমিশনে ব্যবসা করতেছেন, যখনই বাজারটা বাড়ে আমরা কিছু শব্দ শুনতে পাই ব্যবসায়িকদের কাছ থেকে যে আসলে যখনই বাজারটা বাড়ে কি হাট থেকে বাড়ে নাকি মার্কেট থেকে বাড়ে? না, মোকাম থেকে বাড়ে। মোকাম থেকে বাড়ে না? মোকাম থেকে বাড়ে, আর এখানে চাহিদার উপর। এখানে চাহিদা আজকে শুক্রবার বেচা কিনা নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, মোকামে কিন্তু দাম বৃদ্ধি। আচ্ছা, কিন্তু আমাদের যারা ভুক্ত অভিযুক্ত সংরক্ষণে আছেন ওনারা সবসময় বলতে থাকেন যে আসলে মার্কেট থেকে বাজারটা বাড়ে আর হাট থেকে বাজার বাড়ে না। এটা তো আমার মনে হয় ভুল বলতেছি না? ভুল না, দুটাই ঠিক আছে। ওখানে দাম বাড়লে পরে রেট দেয়, এটা ব্যাপারীর মাল, চাষির মাল না। তো চাষির মাল 15-20 দিন পরে আরম্ভ হবে, ওদের কোনো রেট নাই। কিন্তু কম বেশি রাত দিনের তার দিনে শেষ করা লাগবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তখন তা 1800 500 বস্তা ডেলি নামাবো, 8টা টাকায় শেষ। ভোর 5টা থেকে 8টা পর্যন্ত মাল বেচা কিনা শেষ, যে দামে হোক। আচ্ছা 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 আচ্ছা, যে দামে হোক। আর এগুলো তো রেট দেওয়া মাল, ব্যাপারী মাল। আচ্ছা, আব্দুল রাজ্জাক খান, আমরা কাকা আর একটু জানতে চেষ্টা করছি
খুব ভালো ভালো পেঁয়াজ নিয়ে পিছনে রাখছেন, কত চলছে এটা? এটা 160 টাকা রেট দিছে, 5 টাকা দাম যাচ্ছি, 2 টাকা 3 টাকা লট খাবার বেচা যায়, দেয় না বেচতে। আচ্ছা 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 আচ্ছা। অপরদিকে এই যে পেঁয়াজ, এটা কত চলছে? এটা কালকে বিক্রি করছিলাম 94 টাকা। 94 সব বেচে এটা, সব বেচা? বেচা, গাড়ি লাগবে। মাশাআল্লাহ। আর এই পাশে টাকা? ওটা 105 টাকা। 105 টাকা। ওটার সাথে তো কথা বললাম, টাকা চা খালি। আচ্ছা। এবং ওভার মোটা পেঁয়াজ, কারণ আপনাকে আমরা ওভার মোটা পেঁয়াজ দেখতে পাচ্ছি। ওভার মোটার কথাই বললাম, ওভার মোটা 5 টাকা, 5 টাকার উপর বেচা যাবে, বিক্রি চলছে। আমরা ওভার মোটা পেঁয়াজ তো মার্কেটে নাই। নাই। আর পেঁয়াজ আছে সবচেয়ে বেশি কইলে যে বড়র বিচি, বড়র বিচি হচ্ছে বড়, মানে এই পেঁয়াজ আবার আসছে, ওই বড়র বিচি হচ্ছে বড়, দামই বলে না। 80 টাকা বেচেন, 70 টাকা দাম চাই। মানে ভরের যে বলে যে 80 টাকা বেচেন, 70 টাকা দাম চাই, দামই বলে না। আচ্ছা আচ্ছা আচ্ছা। একবারে একই সাইজের একটা পেঁয়াজ দেখতে পাচ্ছি পিছনে, একবার শেষ মাথায়। ওটা 90 89 বিক্রি করলাম। 90 89 দেখতেন, মাশাআল্লাহ খুব ভালো, মালও খুব ভালো। আর এটা রাজবাড়ি মাল। আমানত ভান্ডারে আমরা যতটুকু জানি যে ভালো পেঁয়াজ বিক্রি হয়। আমার ঘরে কোনো 2 নম্বর ব্যাপারই নেই, মাল যে যেটাই হোক একুরেট মাল। আচ্ছা, প্রয়োজন 10 বস্তা কম আনো। আমি তো বললাম ওই যে 50 বস্তা জায়গা 20 বস্তা পাঠাবেন, একুরেট মাল পাঠাবেন। বুঝতে পারছি। আর ভোট রসুনটা কত চলছে কাকা? 60 টাকা বিক্রি করলাম। 60 টাকা বিক্রি করছেন। আর ছোট রসুনটা কত চলছে কাকা? এটা 35 থেকে 38 টাকা। 35 টাকা। যেগুলা 3-4 দিন আগের কুয়া রসুন ঘামে গেছে, ওইগুলা 34 35 এরকম বিক্রি হচ্ছে। আর আজকে যেটা আসছে 37 38 টাকা। আচ্ছা আচ্ছা। আমরা আর একটু জানার চেষ্টা করছি, পেঁয়াজ এইটার ওইটা কি একই? না, এক না, তো মুকাম এক। মোকাম এক। ওটা 100 টাকা বিক্রি করছিলাম, বেচতে দেয় না। এটা আর এটা? এটা 7 টাকা পড়তা, 5 টাকা একদম। 2 টাকা লসে বিক্রি হচ্ছে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর আমরা যতটুকু জানি যে হাটের বাজার শুনতে পাচ্ছি আর একটু ভালোর দিকে যাবে। গতকালকে ছিল হলো তোমার 35 থেকে 3700 3800 টাকা। জি। আজ 38 থেকে 4000 4100 টাকা বাজার। আচ্ছা 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 আচ্ছা। মানে মালের কোয়ালিটির উপরে নিচেও আছে, ওগুলার দামও কম, যেগুলা পেঁয়াজ। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। আমরা তো কাকা এই যে আমার বোনরা, আমরা দীর্ঘদিন ধরে দেখতে পাচ্ছি যে আলু বিক্রি হইতে, আসলে আলু আজকে দেখতে পাচ্ছি, কিন্তু অন্যান্য ঘরে কি পরিমাণ বিক্রি চলছে? আলু মূলত আমরা আলু বিক্রি করি না। জি। এক পার্টি আছে, ওই পার্টির মাল দিলে আমরা নামাই, তাছাড়া বাইরের কারো আলু নামাই দিই না। আমাদের পেঁয়াজ রসুনের তো বিক্রি নামানোর জায়গা থাকে না, তা ওই লোক অন্য করে দেয় না, এই বিধায় আমরা নামাই। আচ্ছা, একটু জানতে চেষ্টা করছি আজকে কত চলছে আলু? 13-14 টাকা মাথা। 12 থেকে 14 টাকা মাথা। 12 থেকে 14 টাকা মাথায় চলছে না? আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তার মানে বাজার সামনে আর একটু বাড়ার সম্ভাবনা আছে। আমার মনে হয় পেঁয়াজের বাজার বাড়বে, বলা যায় না তো, কাঁচামালের গ্যারান্টি দেওয়া যায় না, তবে আমার দৃষ্টিতে বাড়ার সম্ভাবনা বেশি। বুঝতে পারছি, ঠিক আছে, আপনাকে ধন্যবাদ কাকা।